ইসরায়েলকে কুড়িয়ে দেওয়া হবে, কোনো ক্ষমা নয়, কোনো দয়াও নয়। এই ভয়ঙ্কর হুঙ্কার ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির। মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত যুদ্ধক্ষেত্র। তেল আবিবে আছড়ে পড়ছে ইরানের ফতে-1 হাইপারসোনিক মিসাইল, আর তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসস্তূপ। গত 6 দিন ধরে চলছে এই ভয়াবহ সংঘাত। খামেনির অনেস্ট প্রমিস 3 অপারেশন কি ইসরায়েলের আয়রন ডোমকে ছিন্ন ভিন্ন করতে পারবে, নাকি আমেরিকার সমর্থনে ইসরায়েল পাল্টা আরো বড় ধাক্কা দেবে? এই নিয়ে আজকে হক কথার বিশেষ পর্ব। এই পর্বে আমরা তুলে ধরব এই যুদ্ধের আগুন, ফতে মিসাইলের শক্তি আর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। তো চলুন শুরু করা যাক। গত 6 দিন ধরে মধ্যপ্রাচ্যে যেন আরেকটি যুদ্ধের সূচনা হয়েছে। ইসরায়েলি সেনা তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গতকাল রাতভর দফায় দফায় হামলা হয়েছে, যাতে বহু মানুষের প্রাণহানি ও অবকাঠামো ধ্বংস হয়েছে। পাল্টা জবাবে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস শুরু করে দিয়েছে অনেস্ট প্রমিস 3 অপারেশন। এই অভিযানের প্রধান অস্ত্র ফতে-1 হাইপারসোনিক মিসাইল। এই মিসাইল তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হেনেছে, এমনকি ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করেছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছে, এটি এখন যুদ্ধ। এই ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে কোনো দয়া দেখাবো না। এদিকে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আত্মসমর্পণ না করে তাহলে পরিণতি ভুগতে হবে খামেনেইকে। কিন্তু তেহরান অটল। তাহলে কি এই সংঘাত আরো বাড়বে? যুদ্ধ কি আরো ভয়াবহ হবে? এটাই এখন প্রশ্ন হয়ে উঠেছে গোটা বিশ্বের কাছে। এবার আলোচনা করা যাক এই সংঘাতের মূল হাতিয়ার ফতে-1 হাইপারসোনিক মিসাইল, যাকে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস ইসরায়েলের স্ট্রাইকার বলে ডাকে। 2023 সালে প্রথম প্রকাশিত এই মিসাইলের নামকরণ করেছে স্বয়ং খামেনি। কিন্তু এটি কেন এত ভয়ঙ্কর? প্রথমত, এটি একটি হাইপারসোনিক মিসাইল। গতি ম্যাক 5, অর্থাৎ শব্দের গতির 5 গুণ, প্রতি ঘন্টায় প্রায় 6100 কিলোমিটার। এই গতির কারণে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটিকে রোখা প্রায় অসম্ভব। মিসাইলটি 12 মিটার লম্বা, এর পাল্লা প্রায় 1400 কিলোমিটার এবং এটি 200 কিলোগ্রাম বিস্ফোরক বহন করতে পারে। গত বছর এই মিসাইল ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। ইরানের দাবি, এই মিসাইল অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, যা শত্রুর র্যাডারকে ফাঁকি দিতে পারে। তবে এই মিসাইল ব্যবহারের ইতিহাস নতুন নয়। 2023 সালে গাজা যুদ্ধের সময় ইরান এটি ব্যবহার করেছিল। সেই সময় থেকে ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। ইসরায়েলের অভিযোগ, ইরান হামাসকে অস্ত্র সরবরাহ করেছে, যা এই সংঘাতকে আরো জটিল করে তুলেছে। ইরান ও ইসরায়েলের এই শত্রুতা বহু পুরানো। 2023 সালে গাজা যুদ্ধের পর থেকে এই সংঘাত আরো তীব্রতর হয়েছে। গত বছরের এপ্রিলে দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। ইসরায়েলের অভিযোগ, ইরান হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। এদিকে ইরান দাবি করে ইসরায়েল ইহুদিবাদী সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। এই সংঘাতের বড় ভূমিকা পালন করছে আন্তর্জাতিক শক্তি। আমেরিকার সমর্থন ইসরায়েলের পক্ষে, যেখানে ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো দেশ। তবে এই যুদ্ধ কি শুধুই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি তৃতীয় বিশ্বের সূচনা হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে পুরোপুরি বদলে দিতে পারে। ইরানের অনেস্ট প্রমিস 3 অপারেশন কতদূর যাবে তাহলে? ইসরায়েল কি পাল্টা আরো বড় হামলা চালাবে?
আর ফতে-1 মিসাইল কি সত্যি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সময়ই দেবে। প্রিয় দর্শক, ইরান ইসরায়েল সংঘাত এই বিশ্বের নতুন নজর কেড়েছে। ফতে-1 মিসাইলের শক্তি, খামেনির হুঙ্কার এই যুদ্ধকে আরো ভয়াবহ করে তুলেছে। এই যুদ্ধ আরো ভয়াবহ হতে চলেছে। তবে এই সংঘাতের পরিণতি কি হবে? শান্তি কি ফিরবে মধ্যপ্রাচ্যে আসছে, নাকি আমরা আরো বড় ধ্বংসের দিকে এগোচ্ছি? আপনার কি মতামত? এই সংঘাত নিয়ে আপনার প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আমরা আগামী পর্বে আপনাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আর হক কথার পক্ষ থেকে আজকের পর্ব এখানে শেষ করছি। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।